আমরা ইউজার ক্রিয়েট করতে পারছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজারটাকে যাতে করে আমরা আপডেট করতে পারি এবং ইউজারের যে ইমেজটা আছে এটাকেও যাতে আমরা আপডেট করতে পারি। তাহলে এখানে দুটা কাজ হবে। যখনই আমি এই যে আমার এই ক্লিক বাটন আছে, এডিট বাটন, যখনই আমি এটাতে ক্লিক করব আমার কিন্তু একটা সেপারেট যে সিমিলার এটার মতো কিন্তু আমার এই একটা ফর্ম এখানে আপ করতে হবে এবং ফর্ম আপ করার পরে যেই ডাটাগুলো আমার অলরেডি ইউজারের আছে ওইগুলো কিন্তু এখানে ফিল থাকবে। তারপরে আমি বাকিগুলো এখানে অ্যাড করতে পারবো। তো এখন এইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই হচ্ছে আমার এডিট বাটন, রাইট? এই এডিট বাটনে ক্লিক করার পরে কি করব, আমরা এখানে একটা সিম্পল একটা অন ক্লিক ইভেন্ট নিয়ে নিই। অন ক্লিক ইভেন্টে আমরা বলে দিব যে হ্যান্ডেল এডিট, এটা হয়ে যাবে এডিট। এর ভিতরে আমরা পাস করে দিব হচ্ছে ইউজারটাকে আমাদের, রাইট? তো এখনো পর্যন্ত আমাদের হ্যান্ডেল এডিট নামে কোনো ফাংশন নাই। আমরা একটুখানি উপরে চলে যাই। উপরে যাওয়ার পরে এখানে নিয়ে নিব কনস্ট হ্যান্ডেল এডিট। তো এই হ্যান্ডেল এডিটের ভিতরে যে ইউজারটা আমরা নিচ্ছি এটা হবে অ্যাজ এ ইউজার আকারে, তো এটা চলে আসতেছে। এখন এইখানে আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে। কাজ কি? প্রথমত হচ্ছে সেট সিলেক্ট, এটা হয়ে যাবে হচ্ছে সেট সিলেক্টেড ইউজারটা হবে মোটামুটি আকারে যেই ইউজারটা আমরা পাঠাচ্ছি এইটা, রাইট? তো আমরা সেট ইউজারটা পাইছি। এখন ইউজার যেহেতু পেয়ে গেছি আমাদের আরেকটা কাজ করতে হবে এইখানে ফ্রম এডিট, রাইট? এখনো কিন্তু আমাদের ফ্রম এডিটের যে পোর্শন এটা কিন্তু আমাদের এখনো নাই, রাইট? আমাদের কি করতে হবে, এই পুরো বিষয়টাকে বানাতে হবে যাতে করে আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি। তো চলেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রম এডিটের যে সেগমেন্টটা আছে এটাকে তৈরি করব। এটাকে তৈরি করতে হলে আমরা যেটা প্রথমে তৈরি করছি অ্যাড কোথায় আছে আমার উপরে থাকার কথা, হ্যাঁ অ্যাডের পরে আমরা একটা এডিট নিব, রাইট? এই সেম আকারেই নিব, এটাকে আমি কপি করি বা আপনারা যদি চান এখানে এই অ্যাডের যে লজিকটা আছে এখানে দেখেন এটা কিন্তু সিমিলার লজিক, জাস্ট কিছু চেঞ্জ হচ্ছে, আমরা এখান থেকে রোলটা পাঠাচ্ছি না, রাইট? এডিটের সময় কিন্তু রোলটা যাবে না, বা আপনারা চাইলে রোলটা রোল তো যাবে, ইয়েস, পাসওয়ার্ডটা যাবে না, ইয়েস। যখনই আমরা এডিট করতেছি আমরা আপাতত পাসওয়ার্ডটাকে বা আমরা চাইলে পাসওয়ার্ডটাকেও চেঞ্জ করে দিতে পারি, যে এডিট তো শুধু অ্যাডমিনই করতে পারবে, তো হি ক্যান ডু অল দ্য সেটআপ। তো এইখানে এই ফর্ম এডিট যেহেতু আমাদের অলরেডি মানে সেগমেন্টাইজ করা আছে, তো আমরা এই জায়গাতে যে সিমিলার কম্পার্টমেন্টে নিচ্ছি ফর্ম এডিট, এটা অ্যাকচুয়ালি ফর্ম এডিট না নিয়ে ফর্ম অ্যাড নিলেও চলে, রাইট? দোনো আকারে চলে। তো আপনারা যদি চান ফর্ম অ্যাড নিয়ে করতে পারেন। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট একটা সিম্পল কনফিগারেশনে যাব, এডিট নিয়ে নিব। আপনারা কিন্তু আমি কিন্তু বলতেছি আমি চাচ্ছি সিম্পল প্রত্যেকটার জন্য সেপারেট নেম, সেপারেট কনভেনশন, কনফিগারেশন আমি করতেছি এই কারণে যাতে করে আপনারা বিষয়টাকে ইজিলি এবং সিম্পলি বুঝতে পারেন। তো ঠিক আছে, আমরা চলে যাই। যেহেতু আমি বলছি আমরা এডিটটাকে ইউজ করব, তো একদম সেম কনফিগারেশনই থাকবে। আমি জাস্ট এটাকে নিয়ে আসি এই জায়গায়, এটা হচ্ছে আমার ফ্রম অ্যাড, তারপরে হবে আমার ফ্রম এডিট। এই যে ইউজ ফ্রম এবং ফ্রম ডাটা আছে, রিজলভারে আমরা জট দিয়ে দিলাম, ইউজার স্কিমা যাবে, ডিফল্ট ভ্যালুস নেম, ইমেল, রোল, অ্যাভাটার, এবং এইখানে আমরা আপাতত পাসওয়ার্ডটা দিচ্ছি না, বাট এটা আপনার একটা টেকটিক, আপনি চাইলে কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এইখানে এবং ইউজারের পাসওয়ার্ডটাকে ম্যানুয়ালি মডিফাই করাটা এটা একটা মানে গুড প্র্যাকটিস না। কারণ আপনারা যখনই মনে করেন একটা ইউজার তার একটা পাসওয়ার্ড তৈরি করলো, আপনি ওটাকে মডিফাই করছেন বা আপনি ওটাকে মানে ওভাররাইট করতেছেন, এটা কিন্তু ইজ নট এ গুড প্র্যাকটিস। ইউজার কিন্তু এটাকে মানে সিকিউর মনে করবে না, যে কারণে আমরা এখানে পাসওয়ার্ডটাকে নিয়ে কোনো কিছু করব না। বাট আমি কিন্তু বলে রাখছি আপনারা চাইলে এটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই জায়গাতে এসে আমরা যেখানে আমাদের হ্যান্ডেল এডিট যে ফাংশনটা আছে এইখানে হচ্ছে এডিট। তো এই জায়গাতে আমরা নিয়ে নিব হচ্ছে ধরেন এই এই পোর্শনটাতে যখন আমরা ফাংশনটাকে রান করব তখন কয়েকটা কাজ আমরা করব। আমার মনে হয় আমরা কিছু কাজ ছেড়ে আসছি, সবগুলোকে একসঙ্গে নিলে ভালো হতো। এনিওয়ে আমরা নিয়ে নিব, এখান থেকে দিয়ে দিব প্রথমত ফ্রম এডিট যে ফাংশনটা আছে, ফ্রম এডিট ডট রিসেট। যখনই এই এডিটটা ক্লিক হবে তখনই কি হবে, ফ্রম এডিটটা রিসিট হয়ে যাবে। রিসিট হয়ে কি হবে, নেম যেটা আছে নেমের ভিতরে পাঠিয়ে দিব আমরা ইউজার ডট যে নেমটা আছে ওইটা। তো সিমিলারলি এখানে ইউজার নেমের পরে ইমেলটা চলে যাবে, ইমেলটা হয়ে যাবে হচ্ছে ইউজার ডট ইমেল, এবং রোলটা হয়ে যাবে হচ্ছে ইউজার ডট রোল, তারপরে হয়ে যাবে হচ্ছে আমার যে অ্যাভাটারটা থাকবে ইউজার ডট
অ্যাভাটার, দ্যাটস ইট। তো এই তিনটা স্পেসিফিকেশন থাকবে এবং যখনই আমি এটাতে ক্লিক করব সেট ইজ এডিট মডেল ওপেন যেটা আছে এটা হয়ে যাবে আমার অ্যাজ এ ট্রু ভ্যালু, রাইট? কারণ আমি কিন্তু এটার জন্য একটা সেপারেট মডেল আমরা কিন্তু সিগমেন্টালাইজ মানে তৈরি করছি। তো এই মডেলটা হয়ে যাবে হচ্ছে ট্রু। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা মডেল আছে, এটা হচ্ছে আমার ইউজার টেবল দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাড ইউজার মডেল, রাইট? এইখানে আমাদের আরেকটা মডেল হবে, এটা হয়ে যাবে হচ্ছে আমি কমেন্ট দিয়ে লিখে দিই এটা কি হবে অ্যাকচুয়ালি। আচ্ছা আমার কমেন্টটা মনে হয় কাজ করতেছে না সামহাউ, ওকে ম্যানুয়ালি করে নিই। আমার মনে হয় এখন হবে স্টার, ইয়েস, এবং স্টার হ্যাশ, দ্যাটস ডান। সব কিছু ম্যানুয়ালিও করা যায়। তো এটা হয়ে যাবে আমার এডিট ইউজার মডেল, ওকে। তো এখন আমরা এইখানে এডিট ইউজার মডেলটাকে লিখবো। আমি অলরেডি কিন্তু মডেলটা তৈরি করা আছে, মানে আপনারা করছেন, তো আমি এটাকে জাস্ট সিম্পলি এখানে জাস্ট বসাই দিব এবং আপনাদেরকে বলে দিব কোন মডেলটা কিভাবে কাজ করতেছে। মানে একই কনফিগারেশন, জাস্ট একটা ফাংশন তৈরি হবে যেটা কিনা এডিট করবে। আপনারা যে অ্যাড মডেলটা আছে এইটাকেও যদি আপনারা চান তাহলে কিন্তু রিসাইকেল করতে পারেন, যে আপনারা একটা মডেলের ভিতরে এটাকে উঠাতে পারেন। এটা আমি এজন্য করতেছি না, আপনাদের একটু ট্রিকি রাখি, আপনারা চেষ্টা করলে পারবেন। এটা জাস্ট টিউন আপ, যদি এই টিউন আপটা করতে পারেন তাহলে কিন্তু একটা খুব ভালো একটা এক্সারসাইজ তৈরি হবে। তো এখানে দেখেন এডিট ইউজার মডেলে কি আছে, আমি এটাকে আপাতত একটুখানি কমেন্ট রাখি। এখানে কি কি করা আছে, ডায়লগ কন্টেন্ট দিয়ে দিলাম আমরা এখানে, সিমিলার হেডেড এখানে হয়ে যাবে হচ্ছে এডিট ইউজার। যদি আমি ক্লিক করি এই যেখানে এটা কিন্তু আছে, জাস্ট ডেটাগুলো রিফিল হয়ে যাচ্ছে, যে পাসওয়ার্ড লেভেল এমটি টু কিপ কারেন্ট এইখানে আমি আপাতত দিছি, বাট এটাকে আমরা সিম্পলি এই যে পাসওয়ার্ড লেভেলটা আছে না, পাসওয়ার্ড, আচ্ছা এটাকে আমরা মিউট করে দেব পরে। তো এখানে আমার প্রথমে কি আছে হচ্ছে ফ্রম, আমাদের নেম ফিল্ড দিছি যেটা কিনা হচ্ছে নেমটাকে নিয়ে নিবে, এবং তারপরে আমরা এই ফিল্ডের ভিতরে ডিফল্ট আকারে ফিল্ড ভ্যালু পাস করছে যেহেতু এটাকেই ইন্টারাকশন করবে। তারপরে আছে আমার ইমেল, এইখানে ইমেলটা পাস করছে, ইমেলটা অলরেডি সেট হয়ে আছে। আসলে হচ্ছে পাসওয়ার্ড, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে পাসওয়ার্ডটাকে এখান থেকে কমেন্ট করে দিব। আমি চাচ্ছি না আমার ইউজারের যে স্পেসিফিকেশন আছে আমি পাসওয়ার্ডটাকে হাইলাইট করি, ওকে ডান। তারপরে আছে আমার রোল, এখান থেকে আমি এখন রোল চাইলে তাকে অ্যাডমিন করতে পারি, ডেলিভারি ম্যান করতে পারি, ইউজার করতে পারি, এটা সম্পূর্ণ হচ্ছে আমার উপরে ডিপেন্ড করে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমার এখানে অ্যাভাটারটা হচ্ছে কি কি ইমেজ দিব না দিব এই পুরো বিষয়টা এখান থেকে আমরা হ্যান্ডেল করব। তারপরে হচ্ছে এটা ক্যান্সেল করতে পারি, এখানে হচ্ছে আমরা চাইলে এটাকে এসভিজি দিয়ে লোডিং করে আপডেট ইউজার দিতে পারি। দেখবেন একদম নর্মাল বেসিক যে স্ট্যান্ডার্ড এটা কিন্তু সিমিলার কনসেপশনে যাচ্ছে, এবং যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে মনে হয় এইখানে এটা যাবে হচ্ছে পার্ট 12-এ। তো আমি এখান থেকে জাস্ট গিট চেক আউট, বা পার্ট 11-এ যাবে, পার্ট 10 হয়তো বা আমাদের ডান, পার্ট 10ই ডান, ইয়া সো পার্ট 11ই, উই আর ইন গুড ব্রাঞ্চ। তো এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাংশনটা আছে হ্যান্ডেল এডিট, এই ফাংশনটা হ্যান্ডেল সাবমিটের অ্যাকচুয়ালি হ্যান্ডেল আপডেট ইউজার, এই ফাংশনটাকে আমাদের তৈরি করতে হবে। তো তৈরি করতে হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চলে যাব একদম টপে যাওয়ার পরে হ্যান্ডেল এডিটের পরে এইখানে কনস্ট হ্যান্ডেল আপডেট ইউজার। তো এটা অবশ্যই একটা অ্যাসিং ফাংশন হবে, তার ভিতরে আমরা যে ডাটা পাবো সবগুলো ডাটা নিয়ে নিব, এটা থাকবে হচ্ছে অ্যাজ এ ফ্রম ডাটা আকারে কিন্তু আমরা পাবো। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই যে এডিট যে মানে এইভাবে যে মডেলটা ধাম করে নিয়ে আসছি কপি পেস্ট করে, এটাতে আপনাদের কোনো প্রবলেম ফেস হচ্ছে কিনা, বা এই জিনিসটাতে আপনাদের কোনো মানে সেপারেশনটা আসছে কিনা। কারণ এটা এজন্য কারণ আপনারা অলরেডি একটা ফর্ম করছেন, এখন যদি আপনারা হুবহু আমি জাস্ট করি আমার কিন্তু ভালো হবে, আমার ভিডিও লেন্থ বাড়বে, ইটস এ গুড প্র্যাকটিস অন দ্যাট ফর মি। বাট আপনাদের কি হচ্ছে, আপনারা কিন্তু সরাসরি কার্টুন হয়ে যাচ্ছেন, আমারটা দেখছেন লেখছেন, এটা কিন্তু হচ্ছে না। এবং এখন এআইটাও কিন্তু এরকম করতেছে, ছোট ছোট প্রজেক্ট কিন্তু আপনারা এখন এআই দিয়ে বানাতে পারেন, লজিক বেস কাজ কিন্তু আমরা এখন খুবই করতেছি, যেটা কিনা আফটার 2 ইয়ার্স এটার একটা খুব ভালো সংকট দেখা দিবে। এবং একটা নেক্সট ভিডিওতে আমি একটা কভার আপ করে দিব যে এআইটা কিভাবে আমাদের ক্ষেত্রে আশীর্বাদ হতে পারে এবং কিভাবে নিলে এটা দিয়ে আমাদের জীবনটা দুর্বিষহ হতে পারে, স্পেশালি ফর কোডার্স। তো এখন এজন্যই আমি এডিট মডেলটাকে, এই মডেলটার ডিজাইনটা যদি আপনারা আপনাদের মতো করতে পারেন, দ্যাটস দ্য বেস্ট ফর ইউ, ওকে। এবং এখানে দেখেন ইমেজটা কিন্তু অলরেডি সেট হয়ে আছে, যেহেতু ইমেজটা আমি ডাটাবেস থেকে পাচ্ছি। তো এইখানে আমি কি করব, এখানে প্রথমত যখনই আমি আপডেট করব তখন কি করে দিব, যদি সিলেক্টেড ইউজারটা থাকে, রাইট? এখন প্রথমত যদি সিলেক্টেড ইউজার না থাকে আমি কি করব, এটাকে সিম্পলি রিটার্ন করে দিব যে এই ফাংশনের কোনো কাজই নাই।
যদি আমার সিলেক্টেড ইউজার সেটই না থাকে, কারণ আমি তো এডিট করতেছি মানে আমার একটা ইউজার আছে, যদি ইউজারটা না থাকে তার কোনো কাজই নাই, ইটস অলরেডি ডান। তো এখন এখানে কি কাজ করতে হবে, এখন আমার ইউজার আছে, তো আমি প্রথমে এখানে বলে দিব সেট ফ্রম লোডিংটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাজ এ ট্রু ভ্যালু, তো ট্রু ভ্যালু হয়ে যাবে। এবং এইটা ট্রু হওয়ার পরে আমরা এখান থেকে একটা ট্রাই ক্যাচ ব্লক প্যারামিটার নিয়ে নিব, এবং ক্যাচের ভিতরে আমরা যে কাজটা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে টোস্ট মেসেজটা দিয়ে দিই। টোস্ট তো আমরা নিছি, রাইট? ও, টোস্ট আমরা নিছি, বাট ইটস এ ডিফারেন্ট ওয়েতে নিছিলাম, মনে আছে আমার। তো এইখানে এই টোস্টটা আমাদের ইউজ করতে হবে, তো নট লাইক দ্য আদার ওয়ান যেটা মানে আমরা প্রোডাকশন ইউজ করছি, বাট এটা অ্যাকচুয়ালি একটা ফলব্যাক আছে এটা ইউজ করলে। আচ্ছা, রিফ্রেশটারও কাজ আছে কিছু বাকি, তো আমরা এখন এইখানে এই টোস্টটা এটা হয়ে যাবে হচ্ছে ফেল টু আপডেট ইউজার, তো সিম্পলি পাস করে দেই নট ইউজার টোস্ট ডট এরর, এটা হয়ে যাবে হচ্ছে ফেল টু আপডেট ইউজার, রাইট? এবং এইখানে আমাদের যে ফাইনাল প্যারামিটার আছে এখানে আমরা বলে দিব সেট ফ্রম লোডিং অ্যাজ ফলস, দ্যাটস ইট। সরি, ফলস বানান ভুল হয়ে গেছে, ফলস। এখন কথা হচ্ছে এখন বাকি কাজগুলো কি হবে, বাকি কাজগুলো সিম্পল অ্যাওয়েট, এবং এটা হয়ে যাবে, আমি এখানে কোনো কিছু লগ রাখতেছি না কারণ লগ রাখাটার দরকার নাই, কারণ এই ভ্যালুটা আমি কোথাও রিড করব না। তো আমি এটা ইউজ করব হচ্ছে অ্যাজ এ পুট মেথড, রাইট? পুট মেথডটা হচ্ছে কি করবে, এটাকে আপডেট করবে, এবং আপডেট করার জন্য পুট মেথডটা যখন আমরা নিব হচ্ছে অ্যাজ এ ব্যাকটিক আকারে যাবে হচ্ছে ইউজার্সের পরে যেটা হবে এখান থেকে আমরা সিলেক্টেড ইউজার যেটা আছে কি পাঠাবো, তার ডট আইডিটা পাঠাবো, রাইট? কারণ এই আইডি দিয়েই কিন্তু আমরা ইউজারটাকে ডিফাইন করতে পারবো, এবং তার ভিতরে আমরা যখন এটা পাঠানোর পরে আমরা বাই ডিফল্ট ডেটাটা কিন্তু তার সাথে পাস করে দিব। এবং এটা কি হবে, টোস্ট ডট সাকসেস একটা মেসেজ পাস হবে, এখানে বলে দিব হচ্ছে যে ইউজার আপডেটেড সাকসেসফুলি, রাইট? তো এখন হচ্ছে আমাদের কথা, আমাদের যে ইউজার রাউটটা আছে, যদি আমরা একটুখানি রাউটে চলে যাই, ইউজার রাউট, এখানে কিন্তু আমাদের কি কি মেথড আছে একটু খেয়াল করেন। এখানে আমরা ডিলেট মেথড নিয়ে কাজ করছি, কিন্তু এখনো আমাদের কিন্তু কোনো পুট মেথড নিয়ে কাজ করা হয়নি, যেটা কিনা আমাদের পুরো সেটআপটাকে আপডেট করবে, রাইট? তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ইউজার রাউটের ভিতরে আরেকটা সেপারেট রাউট করতে হবে যেটা কিনা আমাদের এটাকে আপডেট করতে সাহায্য করবে। তো এইখানে মূলত আকারে এটা কিন্তু আইডি ধরেই আছে, তো আইডির ভিতরে আমরা করছি কি, প্রথমত থাকবে হচ্ছে একটা গেট ইউজার, যেটা কিনা আমরা গেট বাই আইডি দিয়ে আমরা গেট করতে পারবো, তো ওইটা আমরা এখনো করি নাই। তো এখন যেহেতু আমাদের প্রথম মেথডটা আছে হচ্ছে ডিলেটটা কিন্তু আমরা আগে করছি, তো ডিলেট যেহেতু আমরা করে ফেলছি, তো এখন আমরা করব হচ্ছে পুট মেথডের কাজটা। অ্যাকচুয়ালি ডিলেটটা হবে সবার লাস্টে, আমরা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কারণ সেটআপটা একটুখানি কনজেস্টেড হয়ে আসছে, কারণ এইটা যে পুট মেথডটা আছে এটা হয়ে যাবে মূলত এইভাবে, এই যে, তো এই পুট এই যে এইভাবে, কারণ এখানে আমাদের আরেকটা মেকানিজম বা আরেকটা মেথড নিয়ে আসবো, সেটা হচ্ছে গেট ইউজার বাই আইডি, যেটা কিনা আমাদের প্রোফাইলে আমাদের ইউজার আইডি, মানে আমরা প্রোফাইলে কিন্তু সম্পূর্ণ ডাটাটা আমরা ডাটাবেস থেকে নিতে পারবো, কারণ আমাদের ডাটাবেসে কিন্তু দেখা যাবে যে আমরা যখন একটা মানে প্রোডাক্ট কার্ডে অ্যাড করতেছি, এটা কিন্তু আমাদের সরাসরি ডাটাবেস থেকে আমরা আপডেট করব, সে কারণে কিন্তু আমাদের পুরো সবসময় কিন্তু একটা আপ টু ডেট ইউজার লাগবে, কারণ এখানে আপনার ক্যাশ থাকবে, তারপরে তার ট্রানজাকশন হিস্ট্রি থাকবে, এগুলো অনেক কিছু থাকবে। তো এখান থেকে আমরা কি করব, এই যে এই মেথডটাতে পুট দিয়ে আমরা জাস্ট আপডেট যে ইউজার আছে এই ফাংশনটাকে ইনভোক করে দিব। তো আপডেট ইউজারের জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই যে কন্ট্রোলার আছে ওইখানে, এটা হচ্ছে আমাদের ডিলেট ইউজার, ডিলেট ক্রিয়েট করছি আমরা, কিন্তু কোনো আপডেট করি নাই। তো এখন এখানে আমরা নিয়ে আসবো, এটা হয়ে যাবে আমার আপডেট ইউজার, রাইট? এবং সিম্পলি একটা ফাংশন নিয়ে দিব আপডেট ইউজার, এবং এই আপডেট ইউজার বা আমি মনে হয় ফাংশনটা কপি করে নিয়ে আসছি, এবং এটা যাবে হচ্ছে সিম্পল অ্যাসিঙ্ক হ্যান্ডলারের ভিতরে, থাকবে হচ্ছে অ্যাসিঙ্ক, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্স, এবং তার ভিতর থেকে আমরা সরাসরি ইনভোক করব হচ্ছে, প্রথমত আমরা নিব হচ্ছে ইউজারটা কোথা থেকে আসবে, মনে আছে আমরা কিন্তু একটা আইডি পাঠাচ্ছি, রাইট? তো আমরা বলে দিব হচ্ছে ইউজার ডট ফাইন্ড বাই আইডি, এটা অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্ট করলে খুব
খুব বেশি মজা লাগে। কেন জানেন? কারণ আপনার এরর হচ্ছে কিনা, প্রবলেম হচ্ছে কিনা আপনি কিন্তু জাস্ট টাইপ করার সময় বুঝে ফেলবেন। যদি আপনার ইউজার লেখার পরে দেখা যায় প্রত্যেকটা অবজেক্ট আপনাকে প্রত্যেকটা ফাংশন ও ডিফাইন করে দিচ্ছে বা সাজেশন দিচ্ছে মানে কাজ করতেছে। তো এটা টাইপস্ক্রিপ্ট করাটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান আমার কাছে মনে হয়। তো rect.params.id এই আইডিটা আমরা এখান থেকে স্ট্রাকচার করে ইউজারটাকে নিয়ে নিলাম। যদি আমাদের ইউজার না থাকে তাহলে এগুলা অলরেডি আপনারা করছেন, তো এগুলা অ্যাকচুয়ালি এতটা প্রবলেমেটিক না। ইউজার না থাকলে আমাকে একটা 404 দিয়ে দিবে যে ইউজার নট ফাউন্ড। আর যদি ইউজার থাকে তাহলে কি করবে, রাইট? তো ইউজার থাকলে এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিই, যদি বলেন অ্যালাউ আপডেটস বাই দ্য ইউজার, এটা হয়ে যাবে হচ্ছে themselves or admins। তো এইখানে মূলত আকারে দুইটা কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা ইউজারটাকে আপডেট করতে দিব, রাইট? কিভাবে করতে দেব? প্রথমত হচ্ছে ইউজার কিন্তু তার ইনফরমেশন, যেরকম মনে করেন আপনার ইউজার তার নেম, পাসওয়ার্ড এবং আভাটার চেঞ্জ করতে পারবে, কিন্তু রোল চেঞ্জ করতে পারবে না। রোলটা কি করতে পারবে? শুধুমাত্র অ্যাজ এ অ্যাডমিন ইউজার। তো এইখানে আমাদের এই হিট কিন্তু করবো আমি একটা রাউটেই, আপডেট রাউটে, রাইট, পুট মেথডে। কিন্তু এইখানে এসে আমি চেক করব যে আইদার আমার ইউজারটা অ্যাডমিন কিনা বা তার কনফিগারেশন সেট কিনা। তো এইগুলো অনেক কিছু আমরা এখন এখানে চেক করব। তো প্রথম চেকটা আমরা কি দিব এইখানে? তো প্রথম চেকটা হবে এখানে আমি বলে দিব যে স্পেসিফাইড ওয়েতে যদি আমরা একটু খেয়াল করি যে প্রথম হবে ইফ যদি আমার কাছে যে ইউজার ডট আইডি, রাইট, যদি ইউজার ডট আইডি ডট টু স্ট্রিং, আমি এটাকে স্ট্রিংফাই করে নিই, string স্ট্রিং, মানে এটা হচ্ছে আমি চেক করব আইডি আছে কিনা সেইটা। আসলে এখান থেকে আমরা জাস্ট চেক করবো যে অ্যাডমিনটা আছে কিনা। তো এটা হয়ে যাবে, আচ্ছা আমি কোথায় নিচ্ছি, হ্যাঁ, ইউজার ডট আইডি ইজ মানে টু স্ট্রিং করলাম, যদি স্ট্রিং থাকে এবং এইখানে আমরা বলে দিব যদি এটা ইজ ইকুয়াল টু, যদি এখান থেকে যে রেক ডট যে ইউজারটা আমরা পাচ্ছি ডট যে আইডিটা আমরা এখানে ডিস্ট্রাকচার করতেছি, এটা হচ্ছে আবারও আমরা এটাকে টু স্ট্রিং করে নিব। তাহলে এখানে কিন্তু আমার দুইটা যে ইউজারের ভিতর থেকে যে আইডিটা পাচ্ছি এটা যদি নট ইকুয়াল টু রেক ইউজার যে আইডি আছে এটা হয়, রাইট? এবং আরেকটা কন্ডিশন হবে সেটা হচ্ছে রেক ডট যে ইউজারটা রিকোয়েস্টের ভিতরে আসতেছে এটার রোলটা, যে রোলটা আছে এটা যদি আপনার মনে করেন যে নট ইজ ইকুয়াল টু অ্যাডমিন হয়। একটু খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু কন্ডিশন লজিকে আমরা যাচ্ছি, আমরা কিন্তু এখন পুরোপুরি অ্যাজ এ কন্ডিশন লজিকে ঢুকতেছি। প্রথমত দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যে যদি যেই ইউজারটা আপনাকে এখানে পাঠাচ্ছে ইউজার ডট আইডিটা এবং যদি যেই আপনার রিকোয়েস্টে যে ইউজার আসতেছে এবং যেই ইউজার আইডি আপনি রিস্ট্রাকচার করে নিচ্ছেন আইডি দিয়ে, যদি এটা সিমিলার না হয় এবং যদি ইউজার রোলটা অ্যাডমিন না হয়, এই স্পেসিফাইড ওয়েতে এই মেথডটা কিন্তু সরাসরি আমরা করতেছি অ্যাজ ফর অ্যাডমিনের জন্য। তাহলে কি দিয়ে দিবে? যদি এটা না হয় রেস্টোর স্ট্যাটাস 403 দিয়ে দিবে, নট অথরাইজড টু আপডেট দিস ইউজার, রাইট? এই পুরো জিনিসটা হচ্ছে আমার অ্যাডমিন রাউটের জন্য, যে শুধুমাত্র অ্যাডমিনই এটাকে কি করতে পারবে? আপডেট করতে পারবে, রাইট? তো এখন প্রথমত হচ্ছে যদি এরকমটা হয় তাহলে এরর থ্রো করে দিবে, মানে ইউজারটা স্পেসিফাইড না। তারপরে আমরা এখান থেকে যে ইউজারের যে নেম আছে এই নেমটাকে আমরা মডিফাই করে নিব, জাস্ট সিম্পলি এটাকে আমি গ্রাফ করে নেই। ইউজার নেমটা হবে রেক বডির ভিতরে নেম না থাকলে যে নামটা আছে অথবা ইউজার নেম গেল একটা, এবং এখান থেকে আমরা বাকি বিষয়গুলোকে ডিস্ট্রাকচার করে নেই, জাস্ট আপনারা আপনাদের মতো করে কনফিগার করে নিয়ে। এবং এইখানে নেমের পরবর্তীতে আসতে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা ইউজার ডট পাসওয়ার্ড রেক ডট বডি পাসওয়ার্ড, কারণ মনে আছে আমরা কিন্তু ইউজারকেও এটা অ্যাকচুয়ালি এটা আমাদের দিচ্ছি না আমরা পাসওয়ার্ডটাকে, অতএব পাসওয়ার্ডটাকে আমরা এখানে চাইলে কিন্তু জাস্ট কনকেট করে দিতে পারি, রাইট? বা যে সিমিলার যে ইউজারের যে পাসওয়ার্ডটা আমরা বডি থেকে পাচ্ছি ওটাই রাখতে পারি। তো রোলটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমরা এটা জাস্ট রেখে দেই যেহেতু বডিতে আসতেছে না, বাট মানে ইউজারের যেটা আছে রেক ডট বডির ভিতর যেটা আছে বা এটাকে আমি কমেন্ট করে দিই। তারপরে এখানে রোলটা হচ্ছে রিকোয়েস্ট বডির ভিতরে যে রোলটা আছে ওই রোলটা, তার পাশাপাশি এখানে যে অ্যাড্রেসটা আছে যে রিকোয়েস্ট বডির ভিতরে অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস, আদারওয়াইজ ইউজারের অ্যাড্রেস, কারণ নর্মাল ইউজার তো অ্যাড্রেস পাঠাবে, রাইট? তারপরে আমাদের আরেকটা প্যারামিটার আমরা এখান থেকে নিয়ে নিব, যে এখান থেকে কিন্তু আমরা অ্যাভাটারটা নিতে পারি। তো অ্যাভাটারটা আমি একটু পরে নিয়ে আসতেছি, এখান থেকে বলে দিব কনস্ট, এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার আপডেটেড ইউজার, এবং এটা হয়ে যাবে অ্যাওয়েটস, এবং এই অ্যাওয়েটের পরে আমরা করে দেব ইউজার ডট সেভ, মানে যেই ইউজারটা আমরা এতক্ষণ পাইছি এটাকে আমরা
সেভ করে দিব এবং res.json এর ভিতরে আমরা কি করে দিব, আমরা পুরো স্ট্রাকচারটাকে এখান থেকে মডিফাই করে পাঠাবো যাতে করে আমরা জিনিসটাকে দেখতে পারি ইফ ইউ আর লুকিং ফরওয়ার্ড টু। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমরা এখান থেকে আপডেটেড ইউজার আইডি পাঠাচ্ছি, নেম পাঠাচ্ছি, ইমেল পাঠাচ্ছি, অ্যাভাটার, রোল, অ্যাড্রেস। এটা কেন পাঠাচ্ছি, কারণ এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আমরা আমাদের যেই প্যারামিটারটা থাকবে, স্টেট থাকবে, ওইখানে কিন্তু এটাকে আমরা অ্যাড করতে পারবো। তো এই ইউজার কন্ট্রোলারের পরে এখান থেকে আমরা পাঠাই দিব হচ্ছে আপডেট ইউজার মেথডটা, এবং এইখানে এসে যদি আমরা এখন ধরেন আচ্ছা আমার কোনো ইউজারই এখন পাচ্ছি না, সামহাও কোনো একটা ঝামেলা করে ফেলছি, কি করছি এখানে দেখি ইউজার এখান থেকে সব চলে গেছে নাকি, হতেও পারে ডিলিট করে দিতেও পারি, না এখানে আছে, অতএব প্রবলেম একটা কিছু হচ্ছে। যদি আমরা একটুখানি ইন্সপেক্ট করি দেখি প্রবলেমটা কি, তাহলে জিনিসটা বোঝা যাবে। কনসোলে যাই, হ্যাঁ এই যে আনএবল টু কানেক্ট টু দ্য সার্ভার, হ্যাঁ সার্ভারে আমরা কিছু একটা কাজ করছি, ব্রোক হয়ে গেছে, এবং এই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে এই সার্ভার মানে ব্রোক জিনিসটাকে ফিক্স করা যায়। আপডেট ইউজার ইজ নট ফাউন্ড, আচ্ছা এই হচ্ছে রিয়েলি আপডেট ইউজার, ও আচ্ছা এটা 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 এখনো এই যে আমি যে ক্লিক করছি ও সেভ করে নাই, মানে ও নিয়ে আসতে পারে নাই। এনিওয়ে ওকে, রিফ্রেশটা মনে হয় এখনো, রিফ্রেশটা আমরা এখনো ম্যানুয়ালি কাজ করে নাই। ওকে ঠিক আছে, তো এই হচ্ছে আমার জন্ডো, এটাকে একটুখানি আপডেট করি, এখান থেকে বলবো এটা হচ্ছে আমার অ্যাজ এ ইউজার আকারে থাকবে। তো আচ্ছা জন্ডোকে এখন অ্যাডমিন আকারে আছে, ওকে আমি এটাকে এইভাবেই রাখি অ্যাডমিন, এটা বলে দিব জন্ডো জুনিয়র এবং আপডেট ইউজার দিই, ক্লিক করি। আচ্ছা ক্লিক করার আপডেট ইউজার কি আমরা ফাংশনটা কি বানাই নাই, এই হচ্ছে আমার হ্যান্ডেল আপডেট ইউজার, রাইট? ফর্ম সাবমিট, এটা হচ্ছে আমার অ্যাডেড ইউজার ফর্ম, এবং এই জায়গাতে আমার চলে আসছে হচ্ছে, আচ্ছা এর অর্থ আমার এখানে থাকার কথা যদি কোনো পাই, কনসোল, ওকে আপডেট ইউজার, ক্যান্সেল, ক্যান্সেল ক্লিক করতে পারতেছি, বাট ক্লিক, আচ্ছা আমি আরেকটু দেখি তো আমরা কি জায়গা মতো আছে কিনা এইখান থেকে। আচ্ছা সিলেক্টেড ইউজার রিটার্ন, ঠিক আছে, এটা সমস্যার কথা না। আচ্ছা লগ, এখান থেকে আমরা দেখি হচ্ছে হ্যালো, ফাংশন তো রান হওয়ার কথা ছিল, নাও এটা পুরোটাই ডিসেবল হয়ে আছে কেন? আচ্ছা আমি সব কিছু এখান থেকে বাদ দিয়ে দিই, বাদ, রাইট, এটা হয়ে যাবে আমার এই মেথডটা। আচ্ছা এইটা কি এটা উঠতেছে, রাইট? এটা একটা প্রবলেমেটিক জোনে আছে, এরকম কেন হচ্ছে? এটা হচ্ছে ফর্ম এডিট তো আমরা করতেছি, রাইট? তো ফর্ম এডিট করলে তো প্রবলেম হওয়ার কথা ছিল না। প্রথমত সেটা হচ্ছে আমরা যদি একটুখানি দেখি খেয়াল করে, ফর্ম এডিটটাকে রাখছি আমরা অলরেডি, ফর্ম এডিটে আছে হ্যান্ডেল সাবমিট, ঠিক আছে হ্যান্ডেল সাবমিটে আমরা এখানে কাজ করতেছি, ওকে ফাইন, এটা ইনিশিয়ালাইজড হতে পারতো। এবং এইখানে আমরা যে ফর্ম ডেটা নিচ্ছি, আচ্ছা আমরা মনে হয় ফাংশনটা ইনভোক করতে কি কোনো কিছু ভুল করছি। আচ্ছা একটুখানি আমি আবার একটুখানি এখানে যাব, তো এটা হচ্ছে আমার অন সাবমিট ইভেন্টটা, এখানে আমরা আরেকটা অন সাবমিট নিব, অন সাবমিট ধরুন এইখানে দিয়ে দেই, লগ করি, হ্যালো, দেখি এই লগে আমাদের কি আসে। কোথাও তো কোনো একটা কিছু গড়বড় হচ্ছে, বাট নো ওয়ারিস, প্রবলেম হতেই পারে। যদি আমরা এখানে আসি ক্লিক করি, এই যে ঠিক আছে, যদি এইখানে আমরা প্রথমত দিব হচ্ছে একটা নিয়ে নিই, ইভেন্ট নিয়ে নিই, তো বলে দিব ই ডট প্রিভেন্ট ডিফল্টস, ওকে প্রথমত তুমি ডিফল্টটা প্রিভেন্ট করবা, তারপরে তুমি কাজ চালাইবা, ওকে কিছু একটা ভুল হচ্ছে, ও সরি, এখান থেকে যখন আমরা এটাকে ইনভোক করব আমাদের দুইটা মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে আমাকে ইনজেক্ট করাতে হবে, কাজ এইভাবে, ওকে এখন কাজ করবে। তো যদি আমরা এখন এখানে আসি এবং ট্রাই করি, এই যে হ্যালো, তার মানে ফাংশন কিন্তু এখানে আমার রান হচ্ছে, বাট সামহাউ যখনই আমরা এটাকে অন করতেছি, অন সাবমিটটাকে, অন সাবমিট এটা হয়ে যাবে হচ্ছে ফ্রম এডিট ডট হ্যান্ডেল সাবমিট, তার ভিতরে আমরা পাঠাই দিব হ্যান্ডেল আপডেট ইউজার।
এখন যখন আমরা এই আচ্ছা এইখানে কি বলতেছে নেম রোল ওভার কি কি আছে রিয়াক্ট বাট অনভ্যালিড ইজ নট ওকে আমরা যদি থাকার তো কথা এটা এরকম হ্যান্ডেল আপডেট ইউজার এটা হচ্ছে কনস্ট হ্যান্ডেল আপডেট ইউজার এই জিনিসটা মানে জাস্ট এ সিম্পল ফাংশন আচ্ছা এটা এইখানে এই বাটনটা কাজই করতেছে না somehow আচ্ছা ওকে উই গোনা ফিক্স দ্যাট আমরা আরেকটু ডিগ ডাউন করতে পারি সেটা হচ্ছে আমাদের তো মনে হয় সবকিছু কাজ করার কথা যদি আমরা একটুখানি খেয়াল করি এখানে যদি আমরা মেইন ফর্ম ডেটাতে চলে যাই এবং ফর্ম ডেটা তো ঠিক থাকার কথা বা যেটা করব আমি সেটা হচ্ছে আমাদের একটা যেই ভ্যালিডেশন যেটা আছে এটাতে চলে যাই হ্যাঁ এখানে একটা ছোট্ট ইরর আছে এখনো কারণ এটা হবে ডট অপশনাল এই প্যারামটা এখানে চলে আসবে এবং এই যে এই নামের যে ইররটা আমরা মোটামুটি আকারে ইররটাকে ম্যাপিং না করে সরাসরি জাস্ট মেসেজটা এখান থেকে দিয়ে দিয়ে দেখি আসলে সে কি বলে তো এখানে আমাদের কোনো ইরর আপাতত নাই এবং নাই যেহেতু তো আচ্ছা আবার মেন রাউটে চলে গেছি এখন আমি দেখি এটা অ্যাকচুয়ালি কাজটা করে কিনা এটা একটুখানি ঝামেলাময় হচ্ছে বা ঝামেলা করাটার কথা ছিল না আচ্ছা এখন যদি আমরা ক্লিক করি এই যে হ্যালো পাইছি কিন্তু ইউজার আপডেটেড সাকসেসফুলি মানে কাজ করতেছে তো প্রবলেমটা কিন্তু একদম সিম্পল কারণ এইখানে ভ্যালিডেশন যখন সে করতে যাচ্ছিল তখন অ্যাজ এ অপশনাল কারণ পাসওয়ার্ডটাকে কিন্তু সে ম্যান্ডাটরি দিয়ে রাখছিল যে কারণে সে এখান থেকে ফিরে আসছিল আর কি ইরোরটা আমরা সেট করি না যে কারণে দেখাচ্ছিল না তো সামহাও এটাকে অপশনাল করে দিলাম এবং এইটা হচ্ছে বাদ বাকি আপাতত জাস্ট এ সেট আপ অবশ্যই আমরা এটাকে পরে রিকনসিডার করব তো আপাতত এখনকার এররটা থেকে একটু বের হয়ে আসি তো এখন দেখি আমরা মূলত কার্যত কিভাবে কাজটা সে করতেছে এটা একটু মানে খেয়াল করা দরকার এখন আমরা কিছু চেঞ্জ করবো আর কি তো এটা হচ্ছে জন্ডো যেটা আমরা তখন ট্রাই করতেছিলাম তো জুনিয়র নামটা দিয়ে ট্রাই করি নামটা চেঞ্জ করি আপডেট ইউজার এবং এখানে দেখেন ইউজার আপডেটেড সাকসেসফুলি এবং যখনই আমি আপডেট করছি এই যে এখন কিন্তু এখানে আসে নাই রিফ্রেশ দিলেও হয়তো বা রিফ্রেশটা এই যে রিফ্রেশ দিলে আসতেছে বাট যখনই এটা আপডেট হয়ে যাবে তখন আমরা আরেকটা কাজ করতে পারি এটা মানে একদম একটা সিম্পল সলিউশন হতে পারে মানে আমাদের এই সেটআপের জন্য যে যখনই তোমার ইউজারটা অলরেডি এডিট হয়ে যাবে কোথায় আছে আমাদের এডিট ইউজার তো ইউজারটা যখন আমাদের এডিট হয়ে যাবে মানে ইউজারটা চলে আসলো আমরা সরাসরি এখান থেকে যে ফেচ ইউজার্স যে ফাংশনটা আছে এটাকে আমরা রান করতে পারি তো এখন যদি আমি আবার যাই মানে এটা একটা সিম্পল সলিউশন ফর ইট আমার এই হ্যালোটার এখন আর কোনো দরকার নাই তো এখান থেকে যদি আমি জাস্ট কিছু মডিফিকেশন করি ধরেন এটা আছে আমি অ্যাডমিনটাকে চেঞ্জ করবো রাইট এখান থেকে অ্যাডমিনকে বলবো তুমি অ্যাডমিন না তুমি কাজ করবে অ্যাজ এ ইউজার তো এটা হয়ে যাবে ধরেন আমার টেস্ট ইউজার ঠিক আছে নাম দিলাম টেস্ট ইউজার আপডেট ইউজার এখন দেখেন যখনই দিছি দেখেন ও কিন্তু এই যে প্রবলেম হচ্ছে আচ্ছা এটা তো আপডেট করছি ফেচ ইউজার ও আচ্ছা ফেচ ইউজার করার পরে সেট ফ্রম লোডিং ট্রু বাট ওকে এইখানে ও আচ্ছা 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 এটার একটা সলিউশন বের করা দরকার কারণ এইটা মূলত আকারে এভাবে কাজ করলে একটু প্রবলেম হতে পারে তো আমরা যে কাজটা করব ওকে আমরা ওয়ান বাই ওয়ান এটা অ্যাকচুয়ালি ডাটা চলে আসছে এই যে টেস্ট ইউজার বাট সমস্যা হচ্ছে এটা মানে ওই মডেলটাকে ক্লোজ করতে পারে না আমরা রিওপেন করে ফেলছে কারণ এই যে দেখেন আমরা কিন্তু এইখানে ফর্ম লোডিং সেটআপে এই জায়গাতে যেখানে আমরা এটাকে ট্রু করছি কোন ভ্যালু দিয়ে জাস্ট ওটাকে ফলস করে দিলেই আমার মনে হয় প্রবলেমটা আমাদের রিজলভ হয়ে যাবে তো এই যে সেট ইজ এডিট মডেল যেটা আছে এইটাকে আমরা আপাতত ফলস করে দিব যখনই আমার এখান থেকে কোনো কিছু আসবে এই হচ্ছে অ্যাড ইউজার ওকে এটা হচ্ছে আমার ডিলিট ইউজার এটা হচ্ছে আমার এডিট এই এডিট মডেল রাইট তো এখান থেকে যখনই এটা আসবে আমরা প্রথমত এটাকে জাস্ট এখান থেকে অ্যাজ এ ফলস করে দিব দ্যাটস ইট set is edit model open should be false এবং এখন আমরা এডিট করি আমরা এটাকে আবার সেই আগের অ্যাডমিনে নিয়ে যাই
অ্যাডমিন এবং এটা হয়ে যাবে আমার অ্যাডমিন ইউজার আপডেট। এই যে আপডেট হচ্ছে এবং কল হয়েছে দেখেন। এবং যদি আমরা ডাটাবেজে যাই এখন অবশ্যই আমরা আবার অ্যাডমিনের যে সেটআপ এটা কিন্তু পেয়ে যাব। তার মানে এখন কিন্তু আমার পুরো দমে কাজটা ঠিকঠাক মতো করতেছে। এখন এইখানে যে প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু আমাদের যে মিসিং যে পিসেসগুলো আছে এগুলাকে আস্তে আস্তে বসাই দিব। যেরকম এখানে ইস ভিউ মডেল, এই ভিউ মডেলটাও কিন্তু একটা মডেল যেটার মাধ্যমে মানে আমরা পুরোপুরি জিনিসটাকে মনে আছে আমাদের কিন্তু একটা আই আইকন আছে। তো মোটামুটি ওই আই আইকনে ক্লিক করলেই কিন্তু এটা ভিউবল হবে এই যে এই পোর্শনটাতে, রাইট? তো আমাদের এই মডেলটাতেও মানে পুরোপুরি কাজটাকে ইনিশিয়েট করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। তো এটাকে আমরা কিভাবে করব? প্রথমত হচ্ছে আমরা জাস্ট মডেলটাকে নিয়ে আসি যেটা কিনা হবে আমাদের ভিউ মডেল এবং আমাদের কোথায় আছে এটা হচ্ছে আমাদের অ্যাড মডেল, এটা হচ্ছে আমাদের এডিট মডেল, এটার পরে এটা হচ্ছে আমাদের ডিলিট মডেল এবং এইখানে আমরা নিয়ে আসবো হচ্ছে আমার ভিউ মডেলটাকে। তো সিমিলার প্রপার্টিসে আমরা রাখতেছি যে ইউজার ডিটেলস থাকবে, ভিউ কমপ্লিট ইউজার ইনফরমেশন থাকবে, এই সিলেক্ট ইউজারের যে ডাটাগুলো আছে মূলত আকারে সেইগুলোই থাকবে, অ্যাভাটার থাকবে, নেম থাকবে, কখন মানে ক্যারেক্টার কয়টা আছে, তারপরে এখানে নেম, ইমেল, রোল কি, এবং এখানে আমরা লেবেলটাকেও নিয়ে আসবো। লেবেলে মোটামুটি আকারে কম্পোনেন্টস ইউআই লেবেল, লেবেলের ভিতরে ইউজার আইডি থাকবে, থাকবে হচ্ছে কখন থেকে ইউজারটা ক্রিয়েট হয়েছে এর একটা ডেটা থাকবে। এখন কথা হচ্ছে আমরা এটাকে কখন ট্রু করব, রাইট? ট্রু করার কয়েকটা সেটআপ থাকবে, সেটা হচ্ছে ট্রু হবে তখন যখনই আমরা এটাকে হ্যান্ডেল ভিউ অর্ডারে ক্লিক করব, রাইট? তো এইখানে আমাদের মূলত মনে হয় একটা আই আইকন আছে, যেই আই আইকন শুড বি আই, এই যে এই আইকনটা, মূলত এই আইকনে ক্লিক করলেই কিন্তু আমাদের এই সেটটা কাজ করার কথা। তো আমি এখানে একটা অন ক্লিক ফাংশন নিয়ে নিই আবার। তো এইখান থেকে আমরা সিম্পলি পাস করে দিব হ্যান্ডেল ভিউ, এর ভিতরে আমরা পাঠাই দিব হচ্ছে আমাদের যে ইউজারটা আছে ওইটাকে, মানে পুরো ইউজারটাকে আমরা মোটামুটি আকারে এই সার্কুলেশনের ভিতরে রেখে একদম ফুললি কনভার্টেড করে তাকে পাঠায় দিব, রাইট? এখন আমাদের এই হ্যান্ডেল ভিউ ফাংশনটাকে আমাদের কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। চলে যাব আমরা একদম টপে এবং এই যে আপডেট ইউজারের পরে এইখানে নিয়ে আসি কনস্ট হ্যান্ডেল। এইখানে আপনারা আপনাদের মতো জিনিসটাকে কনফিগার করে নেবেন, ঠিক আছে? আপনাদের যেভাবে ভালো লাগে সময় করে টাইপ করে নেবেন। তো এইখান থেকে আমরা বাই ডিফল্ট অ্যাজ এ প্রপস ইউজারটা পাচ্ছি। এখান থেকে আমরা বলে দিব সেট সিলেক্টেড যে ইউজারটা আছে এটা মূলত হয়ে যাবে আমরা যে ইউজারটা পাঠাচ্ছি এইটা, এবং সেট ইজ ভিউ মডেল ওপেন শুড বি অ্যাজ এ ট্রু, সো শুড বি ট্রু, রাইট? এখন যদি আমরা এখানে আসি এবং ইনিশিয়ালি ট্রাই করি, এই যে একটা ভিউ মডেল তৈরি হয়েছে যেখানে আমার একটুখানি আচ্ছা এই জিনিসটা মোটামুটি ভালো দেখাচ্ছে না, দুটো একসঙ্গে লেগে যাচ্ছে। তো আমরা একটুখানি এটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, সেটা হচ্ছে চলে যাব সরাসরি একদম ভিউ মডেলের লাস্টে এবং এইখানে এসে দেখেন এইখানে ইউজার আইডি আছে, গ্রিড প্যাটার্নে দেওয়া আছে। তো এই হচ্ছে একটা লেভেল, এই হচ্ছে একটা লেভেল। তো ইনস্টেড অফ গ্রিড আমি গ্রিড করব না, আমি সরাসরি বলে দিব ফ্লেক্স, ফ্লেক্স কলামে চলে যাই, দ্যাটস ইট। ওকে, তাহলে এই জিনিসটা হবে উপর নিচে চলে যাবে, এই যে সুন্দর, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার প্রপার্টিস এবং এইখান থেকে যদি আমি বলে আমি অ্যাডমিনটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম, এই যে ডিলিট কিন্তু হয়ে যাবে, এখন সুন্দর মতো সাকসেস চলে আসছে, রাইট? আমি চাইলে এখান থেকে একটা অ্যাড নিতে পারি, ধরেন আমার নামে নিলাম, এখান থেকে দিয়ে দিব হচ্ছে gmail.com, ওকে, অ্যাজ এ ইউজার বা ডেলিভারি ম্যান ক্রিয়েট করলাম এবং ক্রিয়েটিং হওয়ার পরে এটা কিন্তু সরাসরি চলে আসছে। এখন প্রবলেমটা হচ্ছে যখনই আমরা এটাকে এডিট করি, এই যে ইউজারের যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমাদের এখন হ্যান্ডেল করতে হবে, রাইট? এখন যদি আমরা ইউজার রাউটে যাই এবং ইউজার কন্ট্রোলারে যাই, এখানে কিন্তু আমাদের মোটামুটি ইউজারের ইমেজের যত বিষয়টা আছে, রাইট? ধরেন আমরা যখন আপডেট করব তখনই এটাকে হ্যান্ডেল করবো, রাইট? একবারে একটা সেটআপে হ্যান্ডেল করি, তারপরে বাকিগুলো আস্তে আস্তে আমরা করে ফেলতে পারবো। এখন আমরা প্রথমত যাব হচ্ছে এই পর্যায়ে, আমরা এটা তো বাদ দিয়ে দিছি, তো এটাকে জাস্ট আমি ইনিশিয়াল রেখে দিই। তো এই মানে এই সেটআপে আসার পরে আচ্ছা এখান থেকে ইফ রেক বডি পাসওয়ার্ড থাকলে, আচ্ছা রেক বডি পাসওয়ার্ড থাকলে থাকবে, ওকে, পাসওয়ার্ড তো আমরা পাঠাচ্ছি না তো যাবে না, ওকে, এনিওয়ে, কারণ তাহলে কিন্তু এটা আমরা ইউজার বেসিসও ইউজ করতে পারবো। তো পাসওয়ার্ড, অ্যাড্রেস এই সব কিছু যাওয়ার পরে আমরা এখানে আরেকটা সেটআপ নিব, সেটা হচ্ছে যে ইমেজ সেটআপ।
এটা আমি একটু জাস্ট সিম্পল করে মানে একটুখানি গড় করে নিব। কেন নিচ্ছি? কারণ আপনারা এটাকে একটা বার করতে পারলে আমাদের এখানে ইমেজের অনেকগুলা ফাংশন থাকবে। একটা হচ্ছে ইউজারের ইমেজ থাকবে, তারপরে প্রোডাক্টের ইমেজ থাকবে, ক্যাটেগরি, ব্র্যান্ড। তো এখানে অনেক ইউজার থাকবে এবং ইউজারের স্পেসিফিকেশনটা কিন্তু মানে সরি অনেক ইমেজ থাকবে এবং ইমেজের স্পেসিফিকেশনটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো এটাকে করার জন্য আমরা প্রথমত ইমেজ সেটআপটাকে নেওয়ার জন্য কি করব? আমরা একটা কন্ডিশন দিব, যদি rec.body.avatar যদি থাকে, রাইট? অ্যাভাটার থাকলে এবং যদি rec.body-র ভিতরে আমাদের অ্যাভাটারটা যে অ্যাভাটারটা এখন আছে ইজ নট ইকুয়াল টু যদি আমাদের ইউজার ডট অ্যাভাটার, রাইট? প্রত্যেকটা ইউজারের কিন্তু স্পেসিফাইড অ্যাভাটার থাকবে। তো এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যদি রিকোয়েস্ট বডির ভিতরে অ্যাভাটারের ভিতরে আমরা ইমেজটা পাঠাই একটা, এবং যদি বডির ভিতরে যে ইমেজটা আছে ওই ইমেজটা বর্তমানে ইউজারের যে ইমেজটা আছে ডিফারেন্ট না মানে ডিফারেন্ট না হয় তখন ঢুকবে। যদি এর দুটোর একটা মিস করে এ কিন্তু এখানে কিন্তু কোনো কাজই করবে না। আমরা এখন এইখানে আমরা জাস্ট ডিফাইন করব আপলোড ইউজার টু ক্লাউডিনারি, রাইট? এটা আমাদের সেট করতে হবে। তো এখানে আমরা মোটামুটি আকারে কি করব, এটাকে সেট আমরা অবশ্যই করব। তার আগে আমাদের ছোট্ট একটা কাজ আছে। কাজটা কি? আমাদের এই যে কনফিগারেশন, রাইট? এই কনফিগারেশনটাকে মোটামুটি আকারে সেট করতে হবে যে আমরা এটাকে কিভাবে ইউজ করব, রাইট? তো এটাকে ইউজ করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের পুরো যেই কনফিগার যেই প্যারামিটারগুলো আছে। তো এখানে আমাদের ক্লাউডিনারি যেটা আছে এটাকে সেট করতে হবে। এটাকে সেট করার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে কনফিগে গিয়ে একটা ফাইল দিব, নাম দিয়ে দিব cloudinary.js ফাইল, cloudinary, yes। তো এইখানে মোটামুটি আকারে আমাদের বেসিক অনেক কিছু কাজ থাকবে। যদি আমরা একটুখানি ইএনবিটাকে দেখি, এই যে এখানে আমার আছে ক্লাউডিনারি ক্লাউড নেম, এপিআই কি এবং ক্লাউডিনারি এপিআই সিক্রেট, রাইট? তো আমরা প্রথমত আমার এই তিনটা জিনিস লাগবে। আমরা চলে যাব হচ্ছে cloudinary.com এ। তো এইখানে আপনার যদি ইজিলি আপনি সাইন আপ করতে পারেন এবং লগ ইন করতে পারেন। তো আমি লগ ইন করি, যেহেতু সাইন আপ জাস্ট আপনি ইমেল দিয়ে এই যে ইমেল দিয়ে জাস্ট সরাসরি সাইন আপে চলে যেতে পারেন, and it will work perfectly fine। তো আমি এখান থেকে আমার একটা এইটা দিয়ে আমি ট্রাই করি। ওকে, আচ্ছা, আননোন ইউজার মানে এটা দিয়ে কিন্তু আমার ইউজার ক্রিয়েট করা হয় নাই। তো আমাকে কি করতে হবে? সাইন আপ করতে হবে। গুড। তো আমি আবার যাব হচ্ছে গুগল দিয়ে ট্রাই করব এবং গুগল দিয়ে আমি আমার যে ইমেলটা আছে এটাকে সিলেক্ট করলাম এবং দিব হচ্ছে কন্টিনিউ, রাইট? তো কন্টিনিউ দেওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে এই যেই স্পেসিফাইড যে ইমেলটা আছে এটা দিয়ে আমার একটা ইউজার বেস তৈরি হবে। তো ওকে, এই যে দেখেন ও কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট বা ক্লাউডিনারি যে অ্যাপ বলি অ্যাপটা কিন্তু সে তৈরি করে ফেলছে। এখানে আমি এটাকে আপাতত স্কিপ করে ফেলি, এটার আমার দরকার নাই, আমি জাস্ট নর্মাল বিহেভিয়ারই চলে যাবো আর কি। এখান থেকে দেখেন এই হচ্ছে আমার ক্লাউডিনারি কনসোল ড্যাশবোর্ড, দেখেন console.cloudinary.com, ঠিক আছে? এখান থেকে আপনাকে অনেক কিছু আগে এটা চাইতো না, তো এখন আপনাকে এগুলো দিতে হয়। ধরেন আমি এটা ক্লাউডিনারি ফর আচ্ছা পার্সোনাল নেই এবং ফ্যামিলিয়ার উইথ ক্লাউডিনারি আমি মোর দ্যান অনেক বছর ধরেই করতেছি, ফ্রন্ট এন্ড ব্যাক ফ্রন্ট এন্ড বা হ্যাঁ ফ্রন্ট এন্ড, ওকে এনিওয়ে। এবং এইখানে জাস্ট জেনারেল ওকে 30 মডেল ট্রান্সফার টু স্টানিং কিট, ওকে এইটা হয়ে যাবে হচ্ছে ওকে এইটা ডান। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে দেখেন ও কিন্তু ডকুমেন্টেশনে খুব সুন্দর করে বলে দিতেছে যে আপনাকে কি কি করতে হবে, যে npm i ক্লাউডিনারি, তো এটা আমাদের নিতে হবে। তো এই জিনিসটা মনে হয় আমরা যদি কপি করি আমাদের প্যাকেজে কি আমরা অলরেডি নিচ্ছি কিনা একটু চেক করে নেই প্যাকেজে, না আমরা এখনো এটাকে ইম্পোর্ট মানে ইনস্টল করি নাই। তো এখানে প্রথমত আমরা যাব হচ্ছে আমার যে সিডি দিয়ে চলে যাব হচ্ছে সার্ভারে। আমি আবারও বলতেছি অনেকভাবে খেয়াল করে নেবেন যে আপনি যে ডিরেক্টরিতে এটাকে ইনস্টল করবেন আপনি অলরেডি ওইখানে আসেন কিনা, ওই মানে ওটাকে আপনার ভালো করে এনশিওর করতে হবে, রাইট? তো আমার প্যাকেজ হয়ে গেল। প্যাকেজ হয়ে যাওয়ার পরে এখন আমার যে কাজটা করতে হবে, আচ্ছা ইএনবিটা কোথায় গেল, এই হচ্ছে আমার ইএনবি। এখন আমার এই তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস আনার জন্য এই যে সেটিংসটা আছে জাস্ট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এই যে এপিআই কেস এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে এইখানে অলরেডি কিন্তু একটা ডিফল্ট এপিআই রুট এপিআই কিন্তু সে দিয়ে দিছে, মানে এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এবং দেখেন এই যে নাম ক্লাউড নেম, এই নামটুকু আমার দরকার, এটাকে আমি কপি করি ক্লাউড নেম। তারপরে লাগবে হচ্ছে আমার এপিআই, আমি এখান থেকে একটা নতুন এপিআই
জেনারেট করব, দ্যাটস ইট। তো এখন দেখেন সে আমাকে একটা কনফার্মেশন পাঠাইছে, আমি আমার জাস্ট এখানে এনে আমি আমার যে গুগলটা আছে এটাকে চেক করে দেখি ইমেল কনফার্মেশন মেলে কি কি আসছে। এটা আচ্ছা আমি মনে হয় হ্যাঁ এটা দিয়ে ট্রাই করছিলাম। ওকে, HSPD মেলে চেক করি, কিছু একটা সে পাঠাইছে অবশ্যই, এবং এটা হচ্ছে আচ্ছা এইটা পাঠাইছে। তো আমার এই কিট এখান থেকে লাগবে, এটাকে আমি জাস্ট সিম্পলি এখানে পেস্ট করি, অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ করার ফলে কি হবে, এখন দেখেন এই যে আনটাইটেল, আমি এটাকে জাস্ট নাম দিয়ে দিই, এটা হয়ে যাবে হচ্ছে বেবি মার্ট, রাইট? আপনার নাম না দিলেও কোনো সমস্যা নেই, কাজ করবে। প্রথমত লাগবে আমি এটাকে কপি করবো, এটা হচ্ছে আমার এপিআই কি, অবশ্যই আপনারা আপনাদের এপিআই কিটা ইউজ করবেন। এই হচ্ছে আমার সিক্রেট কি, এবং এটাকে কপি করব, এটাকে আমি পেস্ট করে দিলাম, রাইট? এই হচ্ছে আমার ডান। তার মানে আমার যে সেটআপ, কুলিনারি যে সেটআপটা ইএনপি যা যা লাগবে এটা কিন্তু আমার অলরেডি এখানে চলে আসছে, রাইট? এখন এই যে যে এই পোর্শনটাতে মোটামুটি আকারে আমার বাকি প্যারামিটারগুলো নিয়ে আসতে হবে। এখন এইখানে মনে আছে যখন আমি জাস্ট প্রিভিয়াস পোর্শনে যাই, দেখবেন ও কিন্তু খুব ভালো একটা ডকুমেন্টেশন আমাকে দেখাচ্ছিল কিভাবে এই যে জাস্ট ইম্পোর্ট করতে হবে এইটাকে, এটা হচ্ছে মোটামুটি যাবে হচ্ছে নোড জেএসএ, যদি আপনি রিঅ্যাক্ট ইউজ করেন রিঅ্যাক্টে যাবে এইভাবে, নেক্সট জেএসএ এভাবে, পাইথনে এভাবে। তারা রিসেন্টলি ডকুমেন্টেশনটা খুব ভালো করে আপডেট করছে। তো আমরা ওদের এই প্যারামিটারে আপনি যদি এটা দেখেও করেন কোনো সমস্যা নেই, আমি জাস্ট সিম্পল একটা সেটআপ করব কিভাবে। আমার ওদের কাছ থেকে এই নোড.জেএস এর এই কোডটুকু লাগবে, যেহেতু নোড.জেএস কেন লাগবে, কারণ আমরা কিন্তু আমাদের ব্যাকএন্ডটা কিন্তু পুরোটাই নোড.জেএস, এবং এখানে দেখেন সে কি বলতেছে, আমাদের কিন্তু এই যে কনফিগ, রাইট, আমাদের এই কনফিগটা কিন্তু লাগে, রাইট? তো এখন আমরা যখন কনফিগটা নিয়ে আসি, যদি আমরা একটুখানি খেয়াল করি, আমাদের কিন্তু প্রসেসটা অলরেডি পাওয়ার কথা। এখান থেকে আমরা যে কাজটা করব, যে এখান থেকে আমরা সিম্পলি কনফিগার ক্লাউডিনারিটা করে নিব, এখান থেকে বলে দিব হচ্ছে ক্লাউডিনারি ডট কনফিগ। দেখছেন আমরা কিন্তু সিম্পলি ফাংশনটা পাইছি, এটা একটা অবজেক্ট আকারে এখান থেকে পাস করে দিব, এখানে যা থাকবে হচ্ছে ক্লাউড নেম। তো মোটামুটি আকারে আপনারা খেয়াল করে মানে খুব ভালো করে ইন প্রসেস ডট ইএনবির ভিতরে যে নামটা ক্লাউডিনারি ক্লাউড নেম, ক্লাউডিনারি এপিআই কি, এপিআই সিক্রেট, এটা যেন সম্পূর্ণভাবে ম্যাচ করে, এবং এখান থেকে আমরা পাঠাই দিব এক্সপোর্ট ডিফল্ট, এবং এটা থাকবে হচ্ছে ক্লাউডিনারি। দ্যাটস ইট, আমার ফাংশনটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে যে আমাদের ইউজার যে কন্টেইনার মানে ইউজার যে প্যারামিটারটা আছে, কন্ট্রোলার আছে, এইখানে এটাকে সেট করা, রাইট? তো আমরা প্রথমত সবকিছুকে বন্ধ করি, এখানে এটা কিভাবে সেট করব এটা হচ্ছে এখন কথা। সেট করার জন্য দেখেন এইখানে যদি আমরা অ্যাসেটে ক্লিক করি, অ্যাসেটে ক্লিক করার পরে সে কিন্তু দামি কিছু অ্যাসেট দিবে, এই যে অ্যাসেট। তো এই অ্যাসেটগুলো হচ্ছে এক্সট্রা, একটাকে ক্লিক করে সবটিকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে দেন, সিলেক্ট হয়ে যাবে, এখান থেকে সব কয়টাকে জাস্ট সিম্পলি বাদ দিয়ে দেন, এটা আপনার লাগবে না, ও স্পেস খাচ্ছে, এবং ডিফল্ট এগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি চাইলে ইউজ করতে পারেন ফ্রি অফ কস্ট। তো ডিফল্ট যা যা আছে আমি কিছুই রাখবো না, ফেলে দিলাম। এখন দেখেন আমি যাব হচ্ছে অ্যাজ এ ফোল্ডার স্ট্রাকচার। তো কিভাবে যাব ফোল্ডার স্ট্রাকচারে, আমি এইখান থেকে একটা মেথড ইউজ করব, যে কনস্ট রেজাল্ট, RESULT। এই রেজাল্টের ভিতরে আমরা কি রাখবো, এটা রাখবো হচ্ছে অ্যাওয়েট। এবং কেন এটা অ্যাওয়েট রাখবো, কারণ আমরা কিন্তু যখনই বাইনারিতে কল করব, প্রথমে কিন্তু আমার ইমেজটাকে সে ওখানে আপলোড করবে, আমি তার ডাটাবেজে ইমেজটাকে আপলোড করতেছি, বা হোস্টিং এ যেখানে হোস্ট করতেছি ইমেজটাকে আপলোড করতেছি, এটার কিন্তু একটা ডাউন টাইম আছে, তাই না? তো আমি যতক্ষণ সময় লাগে বা যতক্ষণ আমাকে নেটওয়ার্ক বাধা না দেয়, টাইম আউট না হয়, আই এম গোনা ওয়েট ফর ইট টু আপলোড। এখান থেকে অ্যাওয়েট আমি চুজ করব ক্লাউডিনারি, এবং এখান থেকে নিব হচ্ছে ডট আপলোডার, এবং এখান থেকে ইউজ করব হচ্ছে আপলোড, রাইট? এই মেকানিজমটা ইউজ করব, এবং এইখান থেকে আমরা ইউজ করব হচ্ছে রেক ডট বডি ডট অ্যাভাটার, যেটা পাঠাচ্ছি ওইটা, এবং তার ভিতরে আমরা কিছু মেকানিজম পাঠাবো। এখানে ফোল্ডার যেটা আছে, ফোল্ডারের ভিতরে আমরা কি পাঠাই দিব, আমরা পাঠাই দিব হচ্ছে ধরেন আমাদের যেই বেবি মার্ট আছে, বলে দিলাম হচ্ছে বেবি মার্ট। এই বেবি মার্টের ভিতরে বা সরাসরি একটা ওয়ার্ডে রাখি, বেবি মার্ট ডট অ্যাভাটার্স, মানে অ্যাভাটার্স যে ডিরেক্টরি সে ক্রিয়েট করবে বেবি মার্টে, এইখানেই মূলত সে সবকিছুকে সেভ করবে। এবং যখন আমি এটাকে ইম্পোর্ট করছি, দেখেন জেএসটা কিন্তু অবশ্যই থাকতে হবে, না থাকলে অ্যাড করে নেবেন। এবং এই রেজাল্টের মধ্যে কিন্তু আমার ইমেজটা চলে আসবে, একটা রেজাল্ট ডট সিকিউর ইউআরএল আছে, এটা আমি মানে আমি পুরোটাকে লক করেও দেখাবো। প্লাস যদি আমি এখান থেকে সিম্পলি রেজাল্টটাকে লক করি, এটা হবে আমার
রেজাল্ট, এবং এখান থেকে আমরা যে কাজটা করব কনস্ট এখানে সিম্পলি হয়ে যাবে ইউজার ডট যে অ্যাভাটারটা আছে এটা হয়ে যাবে হচ্ছে রেজাল্ট ডট এটা হয়ে যাবে সিম্পলি এই সিকিউর ইউআরএলটা হয়ে যাবে আমার রেজাল্টটা। তো অ্যাভাটারের ভিতরে এই যে আপডেটেড ইউজার ডট অ্যাভাটার যেটা আছে এটাকে আমরা সিম্পলি পাস করে দিব, রাইট? এখন কিন্তু আমার এই পুরো সেটআপটা ডান হওয়ার কথা, কিন্তু হবে না কেন? কারণ আমি কিন্তু এখনো এখান থেকে এই যে মোটামুটি আকারে ইউজারের যে স্পেসিফাইড ডাটা এটাকে আমরা পাঠাচ্ছি। আমরা যদি একটুখানি ধরেন আমি আপডেট মেকানিজমটা নিয়ে কাজ করি, যেহেতু আপডেটের ভিতরে আমরা সকল কিছুকে মানে ইনিশিয়ালাইজ করব। তো যদি আমরা আপডেট না সরি এডিটের ভিতরে করব, তো এই হচ্ছে মোটামুটি আকারে আমার এডিট সেটআপ। কোথায় আছে এডিটটা, কোথায় রাখলাম, নিচে আসা, হ্যাঁ এডিটের ভিতরে কিন্তু অ্যাভাটার এই যে অ্যাভাটারটা আছে। এখন আমরা এইখানে ইমেজটাকে আপলোড করব। ইমেজটাকে আপলোড করার জন্য আগে আমি আগেরটা ফেলে দিই, এখান থেকে এসে আমি এখন আমার এখান থেকে আমারটাকে সিলেক্ট করি, ওপেন করি। এই হয়ে গেছে আমার ইমেজটা। আমি যে কাজটা করব প্রথমত সার্ভারটাকে অন রাখি, দেখি সে কি করে। আপডেট ইউজারে ক্লিক করলাম, এখানে কি বলতেছে ফেল টু আপডেটেড ইউজার। দেখেন কি কি বলতেছে, যে এইখানে বলতেছে ফটো টু লার্জ এরর। তার মানে আমি যেই ফটোটা পাঠাচ্ছি এটা অনেকটা বড় একটা ফটো, এটা আমরা দেখি কতটা বড়, কেন সে রেলি নিচ্ছে না। আমরা কনসোলে যাই, এখানে দেখেন এক্সিওস এরর আছে। আমরা যদি একটুখানি এটাকে ওপেন আপ করি, আপনারা কিন্তু এটা রিকোয়েস্টগুলো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, যে রেসপন্সের ভিতরে আপনার এই কনফিগের ভিতরে কিন্তু সে ডাটা পাঠাবে। এবং এইখানে ওয়ান বাই ওয়ান যদি যান, এইখানে আছে একটা এটা হচ্ছে কনফিগ, এটা হচ্ছে আপনার হেডার রিকোয়েস্ট। এখানে যে রিকোয়েস্ট ফেলড উইথ স্ট্যাটাস কোড 413 এবং এই কনফিগারের ভিতরে থাকার কথা। বেস ইউআরএল এটা হচ্ছে এপিআই নিল এটা, তো ওকে এররটা কোথায়, সামওয়্যার এখানে আছে। আচ্ছা যাই হোক, আমি এটা আপনারা খুঁজে দেখেন পাবেন। তো এখানে বলতেছে যে ডেটাটা অনেক বড়। আমি একটা সিম্পল একটা ইমেজ দিই, ছোট ইমেজ। তো এখান থেকে যাই, আবার ট্রাই করি, দেখি পাই কিনা। আচ্ছা ছোট ইমেজ তো মনে হয় নাই। আচ্ছা এইটা নিয়ে নিই, ফায়ারবেজের পিএনজি, এটা ছোট হওয়ার কথা। এখন এইখানে যদি আমি আমার সার্ভারটা কিন্তু সামহাও এটা প্লেব্যাকে মানে ফল করছে, আমি এটাকে সেভ দিই, আবার রিরান করি, এটি স্টার্ট করে ফেলছে। এখন আমি আবার দিই আপডেটেড ইউজার, রাইট? এই যে মঙ্গোডিবি কানেক্টেড, ওকে কি বলছে, ওকে এরর মাস্ট সাপ্লাই অ্যান এপিআই কি। তো এখান থেকে যেটা করতেছে সে এপিআই কিটা পাচ্ছে না সামহাও। তাহলে আমাদের এই যে এইখানে যেটা আছে সামহাও সে ডট ইএনভিটাকে অ্যাক্সেস করতে পারতেছে না। আমরা সরাসরি এইখানে জাস্ট ইম্পোর্টেড ডট ইএনভি দিয়ে দিব, এবং এইখানে আমরা একটা কনফিগারেশন করে নিই, সেটা হয়ে যাবে হচ্ছে ডট ইএনভি ডট কনফিগ। ডান। এখন এইখানে আমরা আরেকটু সার্ভারটাকে একটুখানি মানে ইন্ডেক্সটাকে একটু দেখে আসি। হ্যাঁ ডট ইনবি কনফিগার করছি আমরা, এটা ওটার বাইরে এই কারণে পাচ্ছিল না। ওকে ফাইন, উই গট দ্যাট পয়েন্ট। আচ্ছা এখন আবার দেই আপডেট ইউজার, দেখি কি করে। এইবার কিছু একটা হচ্ছে, এই যে চলে আসছে, দেখছেন? আমি কি লোড করছিলাম, আমি এখানে লোড করছিলাম হচ্ছে আমাদের এই যে রেজাল্টটা আছে। যদি আপনারা এইখানে যান ইউজার কন্ট্রোলারে, আমি কিন্তু পুরো রেজাল্টটাকে লক করছিলাম। দেখেন অ্যাসেট আইডি আছে, পাবলিক আইডি, ভার্সন আইডি, সিগনেচার, উইথ, হাইট মানে যেটা ডিফল্ট যা দেয়, ফরম্যাট দেওয়া আছে, সিকিউর টাইপ ইমেজ। আমরা মূলত নিচ্ছি এই যে ইউআরএলটা, রাইট? এইখান থেকে এই ইউআরএলটা মূলত আকারে, এখানে ইউআরএলটা হচ্ছে সিকিউর ইউআরএল, এটা না কিন্তু, এটা একটা ইউআরএল, দেখেন এটা কিন্তু একটা। আমি এটাকে ওপেন করি, এবং পাশাপাশি এটা হচ্ছে আরেকটা, একটা হচ্ছে আপনার উইদাউট সিকিউরিটি, একটা হচ্ছে সিকিউর। সবসময় চেষ্টা করবেন যাতে করে এই সিকিউর ইউআরএলটাকে অ্যাক্সেস করেন। আপনি এখানে রিলোড দেন, রিলোড দিলে দেখবেন একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা কিনা হচ্ছে আপনার একদম বেসিক লেয়ারে এটাকে হ্যান্ডেল করতেছে। তো এই হলো সেটআপ। এবং এটা যদি আপনারা এই যে বেবি মার্ট চলে আসছে, বেবি মার্টের ভিতর থেকে আমরা এখন এখানে অ্যাভাটার্সের ভিতর থেকে আমরা ইমেজটা পাচ্ছি। প্রথম ইমেজটা নিতে পারো নাই, আমরা ইমেজের লেন্থটাকে একটুখানি মডিফাই করব এই ইন্ডেক্সের ভিতরে। এখন হয়তোবা এটাকে আমরা হ্যান্ডেল করতেছি না, আপাতত জাস্ট নর্মাল আকারে আমরা করছি। এখানে অনেক কিছু তৈরি হবে। আমরা এই যে এক্সপ্রেস জেসন যে রাখছি, এটার কিন্তু লিমিট সেট করে দেওয়া নাই, রাইট? তো এটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে বলতে হবে যে আমি কতর ভিতরে
করে ইমেজটাকে মানে কতটুকু সার্ভার কনফিগারেশন বা কতটুকু প্যারামিটার আমরা এটার ভিতরে নিব, এটা না বললে কিন্তু সে এটাকে মানে বুঝতে পারতেছে না যে কতটুকু ইমেজ বা কতটুকু প্যারামিটার সে এখানে মানে অ্যাকসেপ্ট করবে আর কি। আমরা এখানে এই কনফিউশনটাকে দূর করে দিব। আমরা নরমালি কি ইউজ করছি, জাস্ট সিম্পল এক্সপ্রেস ডট জেসনটাকে ইউজ করছি, রাইট? আমি আগে এটাকে, আচ্ছা এটা থাক, এখনো থাক, আমরা পরে রিমুভ করব। তো এইখানে এই জেসনের ভিতরে আমরা বলে দিব যে আমাদের যে জেসন প্যারামিটার আছে এটা লিমিট কতটুকু থাকতে পারে। আমরা লিমিট দিয়ে দিব এখান থেকে সরাসরি ধরেন 10 MB, যে ম্যাক্সিমাম তুমি 10 মেগাবাইট নিবা। তো এই হচ্ছে একটা প্যারামিটার। আমরা এখানে দুইটা প্যারামিটার রাখবো, একটা থাকবে হচ্ছে আমাদের এই এক্সপ্রেস জেসন লিমিট 10 MB এবং এক্সপ্রেস ইউআরএল এনকোডেড যেটা আছে এটাও থাকবে হচ্ছে ম্যাক্সিমাম 10 মেগাবাইট, রাইট? তো ম্যাক্সিমাম 10 মেগাবাইট করছি। এখন যদি আমরা এখানে আসি, ধরেন আমার এইটাতে যে আমার যে আছে এখানে আমরা ট্রাই করি, আবার চলে যাব এই জায়গাতে, আমরা এখান থেকে এই ইমেজটাকে নিই। 10 মেগাবাইটের কম থাকার কথা অবশ্যই, তারপরও দেখি কোনো প্রবলেম হয় কিনা। এই যে দেখেন এবার কিন্তু কিছু একটা হচ্ছে, রাইট? তার মানে সামহাউ কোনো না কোনো মেকানিজমে কাজ করছে এবং আপলোড হয়ে গেছে। যদি, কারণ বাই ডিফল্ট যদি আপনি কোনো কিছু মেনশন না করেন, সে হয়তো বা 3 বা 2 MBর মতো কিছু একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেয়। কতটুকু দেয় আমি সার্চ করে নাই, সো আপনারা সার্চ করে দেখে নেবেন। এখন দেখেন ইমেজটা কিন্তু আমার এখানে আসছে। আমি যদি আমার ক্লাস্টারে যাই, এখন আপাতত কিন্তু আমার এই যে যেই অ্যাভাটারটা কিন্তু ডিফল্ট অ্যাভাটার নেওয়া আছে। আমি রিলোড দিলে কিন্তু আমার অ্যাভাটার গুলা লোড হয়ে যাবে এবং এইখানে কিন্তু আমার অলরেডি সেটআপ অফ অ্যাভাটার কিন্তু চলে আসছে। তো এখন মোটামুটি আকারে কিন্তু ক্লারিনারি ইজ ওয়ার্কিং ফাইন উইথ আস। তো আমার এইখানে এসে ইউজার কন্ট্রোলারের এটাকে আমি বাদ দিয়ে দিই। এখন আমার এই যে ইউজার রাউট আছে, এটার যে মিসিং পিসেস গুলো আছে এগুলাকে আমরা ফুলফিল করে এখান থেকে আমরা ডান হয়ে বের হয়ে যাব। প্রথমত আমরা চলে আসি আমাদের ইউজার পেজ কি কি বাকি আছে, রাইট? তো ইউজার পেজটা আমরা একটুখানি দেখি, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডমিন বেবি সব এইখানে আছে। তো ইউজার পেজে আমাদের যদি একটুখানি ইউজারে যাই, আমরা মূলত আকারে দেখেন এখানে কিন্তু অলমোস্ট এই যে ফিল্টারেবল ডাটা আছে, সার্চ আছে। তো এই মেকানিজম গুলা কিন্তু আমাদের রাখতে হবে। ধরেন এখানে কিন্তু যদি আমি ডামি লিখি, এই যে পুরো সার্চটা কিন্তু কাজ করতেছে, রিফ্রেশ কাজ করতেছে, কাউন্টটা দেওয়া আছে। তো আমাদের এখন এই ফিল্টার এবং আদার্স প্যারামিটার গুলা নিয়ে আসতে হবে। তো আমরা একটা একটা করে নিয়ে আসি অবশ্যই। তো এখন এইখানে নিয়ে আসার জন্য প্রথমত আমাদের এইখানে এই যে সার্চ টার্ম এই প্যারামিটারটা আছে। তো আমরা যাব হচ্ছে একটু নিচে, যেখানে আমরা দিব এটাকে, এটা হচ্ছে মূলত আমার ইউজার ম্যানেজমেন্ট, তারপরের ট্যাবটাতে আমার এটা আছে, রাইট? তো আমরা একটুখানি ওয়ান বাই ওয়ান সবকিছুকে এখন আমরা হ্যান্ডেল করবো আর কি। এবং যদি এটাকে আমরা, আচ্ছা এই লেয়ারে আসি, প্রথমে হচ্ছে আমার যে ইউজার ম্যানেজমেন্টের যে ডিপটা আছে, এখানেও মোটামুটি আকারে আমাদের অনেক কাজ বাকি আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ডিপ। তো এটাকে আমরা কিছু করছি না। তো এই ডিপটা হচ্ছে আমার সেট করবে হচ্ছে যে আমার ইউজার স্পেসিফাইড ম্যানেজমেন্টের যে ডেটা আছে এটাকে এখানে আমরা রাখবো। তার পাশাপাশি হচ্ছে মূলত আকারে এই ডিপটা হচ্ছে আমার ওভারঅল ডিপ, রাইট? যেটার ভিতরে আমার মানে পুরো ডেটাটা থাকতেছে আর কি। তো এই গেল একটা, কারণ এখানে ফিল্টারের একটা পোর্শন থাকবে এই যে এই জায়গায়, রাইট? তো এখানে আমরা আরেকটা ডিপ নিব। আমি কিন্তু আবারও বলতেছি মোশনের অনেক কাজ আপনারা চাইলে এখানে করে ফেলতে পারেন। এখান থেকে আমি আরেকটা ডিপ নিই, এর ভিতরে থাকবে হচ্ছে আমার আরেকটা ডিপ, কারণ দুইটা ডিপ একসঙ্গে থাকবে। এখান থেকে আমি নিব হচ্ছে সার্চটাকে, সার্চ। তো এই সার্চ আইকনটা থাকবে, তারপরে থাকবে হচ্ছে একটা সিম্পল ইনপুট থাকবে। তো ইনপুট, এবং এই ইনপুটের ভিতরে আমরা বলে দিব একটা প্লেস হোল্ডার দিয়ে দিব, এখানে থাকবে হচ্ছে সার্চ ইউজার্স, রাইট? যদি এখানে আসি তাহলে কিন্তু এখন এই ডাটাটা দেখার কথা, এই যে সার্চ ইউজার, রাইট? তো এখন এইখানে আমরা কিছু প্যারামিটার জাস্ট সিম্পলি বসায় দিব। সেটা হচ্ছে এখানে কিছু ক্লাস নেম থাকবে এবং যদি একটু খেয়াল করি আমাদের এই যে এই লেয়ারটাতে আমার মনে হয়, হ্যাঁ এটা শুধুমাত্র, হ্যাঁ এই পোর্শনটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তো এইখানেও আমরা যে কাজটা করব, এটাকে আমরা বিজি হোয়াইট দিয়ে বাকি প্যারামিটার গুলাকে সেট করে দিলাম। এখানে আরেকটা ক্লাস নেম দিব, থাকবে হচ্ছে ফ্লেক্স, আইটেম সেন্টার থাকবে এবং থাকবে হচ্ছে গ্যাপ থাকবে অ্যাজ এ 4 এবং ফ্লেক্স র্যাপ থাকবে যাতে করে ভেঙে চলে আসে সাইড বাই সাইড, রাইট? এবং এই সার্চ থাকবে হচ্ছে একটা ডিপ, তারপরে থাকবে দুইটা ডিপ থাকবে, একটা হচ্ছে এই সার্চ পোর্শন আর একটা হচ্ছে আমার রোল পোর্শন। তো এটা হচ্ছে মূলত আমার সার্চ পোর্শনের।
তো ক্লাস নেম দিই, ফ্লেক্স থাকবে, আইটেম থাকবে হচ্ছে আমার সেন্টার, এবং এখান থেকে যে কাজটা করব একটা গ্যাপ দিয়ে দিব, টু এর একটা গ্যাপ দিলাম, দেখবেন এটা একদম পাশাপাশি সাইড বাই সাইড কিন্তু চলে আসবে, যে সার্চ এবং আদার্স প্যারামিটার কিন্তু চলে আসছে। এখন এই যে সার্চের যে বাটনটা আছে, এখানে কিছু ক্লাস নেম দিব, এটা উইড হয়ে যাবে হচ্ছে 4, হাইট হবে 4, এবং এখান থেকে টেক্সট আমরা গ্রে করে দিব অ্যাজ এ 500 টেক্সট থাকবে। তার পাশাপাশি যে ইনপুটটা আছে এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের যে সার্চ টার্মটা আছে ওই ভ্যালু, এবং তার পাশাপাশি অন চেঞ্জ ইভেন্টে আমরা সরাসরি একটা ইভেন্ট নিয়ে নিব। এই ইভেন্টটা মূলত লক করে হচ্ছে সেই কোনটা টাইপ করতেছে এই প্যারামিটারের ভিতরে। তো আমরা এখান থেকে সেট সার্চ টার্মটা করে দিব, এটা হয়ে যাবে হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু, যে ভ্যালুটা আমরা পাচ্ছি এটাকে আমরা এখানে সেট করে দিব, এবং ক্লাস নেম দিয়ে দিই, একটা উইথ দিয়ে দিই হচ্ছে অ্যাজ এ 64 ফর দ্যাট পারপাসেস। তো এই হচ্ছে আমাদের একটা পোর্শন। আরেকটা পোর্শনে আমরা যে কাজটা করবো, এটা জাস্ট নর্মালি একটা সিলেক্ট প্যারামিটার থাকবে। তো এটার পরে আমরা জাস্ট এটাকে নিয়ে আসবো, এটা হচ্ছে সিলেক্ট, যেটা কিনা রোল ফিল্টার থাকবে, এবং এটাতে অন চেঞ্জে সেট রোল ফিল্টারটা হবে, এবং সিলেক্ট ট্রিগারে এটা জাস্ট ফিল্টার বাই রোল, এবং এখানে অল রোল, অ্যাডমিন, ইউজার এবং ডেলিভারি পারসন। তো যখন আমরা কিছু টাইপ করব এই সার্চটা কাজ করাবে, যখন আমরা কোনো রোল চেঞ্জ করব এও কিন্তু আবার একটা কল দিবে। তো এখন যদি আমি রিলোড দেই, আপাতত আমাদের কোনো কিছু সেট করা নাই। আমাদের প্রথম যে কাজটা হচ্ছে আমরা যে ফেচ ইউজার যে ফাংশনটা নিয়েছি, রাইট, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে আমাদের একদম টপে, এই যে ফেচ ইউজার। তো এইখানে আমাদের কিছু প্যারামিটার অ্যাড করতে হবে এই ফেচ ইউজারের জন্য। তো ফেচ ইউজারের ভিতরে আমরা কিন্তু নর্মালি যেই কাজটা করছি সেটা কিন্তু হচ্ছে জাস্ট একদম সিম্পলি জাস্ট ইউজারগুলোকে ফেচ করে নিয়ে আসছে, রাইট। তো এখন এটাকে আমাদের একটুখানি ডাইনামিক ওয়েতে ট্রিগার আপ করতে হবে। ওকে, এখন এটাকে আমাদের এরকম ভাবে সেট করতে হবে যাতে আমি ইউজারটাকে স্পেসিফিক্যালি নিয়ে আসতে পারি, প্রেজেন্টেশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং ওভারঅল একটা ভিউ পোর্ট বা ওভারঅল একটা সেটআপ আমরা তৈরি করতে পারি, রাইট। তো এইখানে প্রথমত সেট লোডিং ট্রু, এখানে অ্যাওয়েট রেসপন্সের জায়গায় আমরা ট্রাই ক্যাচ ব্লকটা দিয়ে রাখছি। তো এখন আমরা একটা প্রমিস রিসলভিং এ যাব এই রেসপন্সের আগে, সেটা হবে যে এটা কেন করব, যে অ্যাড এ স্মল ডিলে করব, ডিলে টু ডেমনস্ট্রেট, বা আমি জাস্ট সিম্পলি এটাকে জাস্ট, কারণ এখানে তো আমরা একটা স্কেলেটন বসাবো। এটা হচ্ছে আপনি যখন এখানে টাইপ করতেছেন, এই যে ধরেন আমি একটা, এই যে আচ্ছা এটা মনে হয় নিচ্ছে না এখন, এটা যদি আমরা ইউজার, এই যে একটা ডিলে সেট হচ্ছে, যে মানে এটাকে দেখানোর জন্য, বা অ্যাডমিন নিয়ে আসি, অ্যাডমিনকে সেট হচ্ছে, হ্যাঁ অ্যাডমিন সেট হচ্ছে, এবং অলমোস্ট প্রত্যেকটা ইউজার চলে আসতেছে। ওকে, কুল। তো এখন এইখান থেকে আমরা সরাসরি একটা জাস্ট ডিলে, আপনি ডিলেটা না দিলেও পারেন, তারপর আমি ডিলেটাকে অ্যাজ এ রিজলভার 50 মিলি সেকেন্ডের একটা ডিলে সেট আমরা তৈরি করব, এবং এই যে রেসপন্সটা আছে এটা এক্সজিওস প্রাইভেট থেকে রেসপন্সটা যাবে, এবং এইখানে কিছু প্যারামিটার যাবে, প্যারামস যাবে। প্যারামসের ভিতরে আমরা কি কি পাঠাবো, আমরা পাঠাই দিব হচ্ছে পেজ, আমরা পাঠাই দিব হচ্ছে পার পেজ, আমরা পাঠাই দিব সোর্ট যে অর্ডারটা আছে। তো এখানে থাকবে হচ্ছে এটা হবে সোর্ট অর্ডার, এটা বাই ডিফল্ট থাকবে হচ্ছে ডিইএসসি, ডিসেন্ডিং আকারে যাবে, এবং রোলটা থাকবে হচ্ছে আমরা পাঠাবো হচ্ছে রোল ফিল্টার থেকে যদি ইজ ইকুয়াল টু এটা অল হয় তাহলে পাঠাবো হচ্ছে, এটা থাকবে যাবে হচ্ছে আনডিফাইন্ড বা নাল ভ্যালু নিতে পারেন, অথবা আমরা পাঠাই দিব হচ্ছে যে রোল ফিল্টার ডেটা আছে ওইটা, রাইট। তো এখন এইখানে আমরা কিছু স্পেসিফাইড ভ্যালু লাগাবো, এই যে সেট ইউজার যে আমরা করছি এখানে আরো কিছু ব্যাচ রেজিমেন্ট তৈরি হবে, এটা এইভাবে সরাসরি যাবে না। এখান থেকে ইফ রেসপন্স ডট, এখান থেকে আমরা পাঠাবো ডাটা ডট ইউজার্স, যেটা কিনা এখনো কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেড হয় নাই, কারণ এইখানে মোটামুটি আকারের পুরো ডাটাটা একই সেটে চলে আসছে। যদি রেসপন্স ডাটার ভিতরে ইউজার্স থাকে তাহলে এটা হবে ডাটার ইউজার, টোটাল ভ্যালু থাকবে প্লাস হচ্ছে আমার সেট টোটাল পেজ থাকবে। তো আপাতত আমরা যদি সেট ইউজার থাকবে ডাটা, তো এটা হচ্ছে যদি ডাটার ভিতরে দিয়ে পাঠাই একটা ওয়েতে, বর্তমানে আমরা এটাকে হ্যান্ডেল করতেছি। তো যদি এখন আসি, ধরেন আমি দিলাম ইউজার, এটা কিন্তু এখনো ফিল্টার হচ্ছে না, বা যদি আমি সার্চ দিই ফিল্টার, এটা কিন্তু ওই ফিল্টারটা এখনো
কাজ করছে না, কারণ আমরা এখনো কিন্তু এটাকে সেট করি নাই। সেট কোথায় করতে হবে? আমরা যেইখানে এই যে ফেচ ইউজারটাকে যেখানে আমরা কল করছি, রাইট? এখানে আমাকে বলতে হবে যখনই আমি পেজে যাব বা যখনই আমি আমার ফিল্টারটা রোল দিয়ে হবে, তুমি কি করবা? এটাকে একটা কল দিবা। তো আমরা যাই এখানে ইউজার দেই, এই যে দেখেন একটা কল দিছে, ইউজার নামে এখনো যেটা ঠিক মতো দিচ্ছে না, ইটস ওকে, কারণ আমরা কিন্তু ফিল্টারের যেই পোর্শনগুলো আছে, যে আমাদের এই ইউজার স্পেসিফাইড ওয়েতে যখন আমরা ইউজারটাকে গেট করি, এইখানে কিন্তু অলমোস্ট এখনো আমরা কোনো কাজই মানে ওই যে ফিল্টার স্পেসিফাইড ভাবে কিন্তু ওইগুলাকে এখনো হ্যান্ডেল করি নাই। তো আমরা করব। তো আপাতত এই হচ্ছে মোটামুটি একটা সিম্পল রেজুলেশন। আমরা এখন এই যে সার্চ কিভাবে কাজ করে, ফিল্টার এবং এই রিফ্রেশ, এই তিনটাকে হ্যান্ডেল করবো। বাকি জাস্ট ইউজারটা একটু স্লো অ্যান্ড স্টাডি হচ্ছে, বাকিগুলো খুব দৌড়ে আমরা করে ফেলবো, কারণ আমাদের এই একটা প্যাটার্ন বুঝলে কিন্তু সবগুলা প্যাটার্নটা ঠিকঠাক মতো কাজ করবে। ওকে।